আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়া পাতা দিয়ে চাপা শুটকি বাগার দেব। এই দাঁড়া পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এখন এটিকে আমি সব একসাথে মিশিয়ে আমি এই রান্না করব। এখন আমি এই যে পাতার মধ্যে দাঁড়া পাতাগুলো দিয়ে দিব। আমার দাঁড়া পাতাগুলো আজকে কম, তার জন্য আমি একটু আলু দেব। এই আমি শুটকিটি দিয়ে দিলাম, ভালো করে শুটকিটি কেটে ধুয়ে রেখেছিলাম, শুটকিটি দিয়ে দিলাম। তারপর আমার দাঁড়া পাতাগুলো একটু কম দেখে আমি আলুগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, কুচি কুচি করে এটি দিয়ে দিলাম সবগুলো। এই রান্নাটা অনেক মজা। আর কয়েকটা 4-5টা কাঁচামরিচ আপনারা যে যেরকম ঝাল খান সেরকম কয়েকটা কাঁচামরিচ দিবেন। তারপরে আমি একটু মরিচের গুঁড়া দিব, যে যেরকম ঝাল খায়। তারপর একটু হলুদের গুঁড়ো দিব। তারপর একটু আমি সরিষার তেল দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে ঢেকে রাখবো। আমি একটু পানি দেবো না এটাকে। দাঁড়া পাতাটা এভাবে খেলে খুব ভালো লাগে, চাপা শুটকি দিয়ে। খালি আলু ছাড়া দিলে আরও মজা লাগে। এখন আমার কাছে দাঁড়া পাতাটা কম, তার জন্য আমি আলু দিয়ে দিচ্ছি ছোট ছোট 2টা, আর 3-4টা চাপা শুটকি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব। এই যে হয়ে গেছে দাঁড়া পাতা, আলু, চাপা শুটকি দিয়ে আমি এটা রান্না করলাম। এইটা আপনারা আলু না দিয়ে রান্না করলে অনেক মজা। আমি আজকে আলু দিছি, আমার দাঁড়া পাতাটা কম, তার জন্য আমি আলু দিয়েছি। এটা এখন হয়ে গেছে। খেতে অনেক মজা, ঝাল ঝাল। যে একটু ঝাল দিলে ভালো লাগে, যার ঝাল খেতে না মন চায় কম দিবেন। আল্লাহ হাফেজ।